হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 16 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। আমি কি পুট করবো? লেট আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জেড। যেহেতু রুট আছে তাহলে বর্গ করে দাও। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে আমি 1 নম্বরকে এক্সের সাপেক্ষে অবকলন করবো। ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। চাইলে তোমরা জেডের সাপেক্ষে করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড স্কোয়ার। বা এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি কত পাবো? এক্স স্কোয়ারের জন্য 2x প্লাস 1-এর জন্য 0, তাই লিখলাম 2x শুধু ইজ ইকুয়াল টু, এটা তো জেডের ফাংশন, এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাই জেডের সাপেক্ষে করছি। ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দাও ডি জেড বাই ডিএক্স। বা 2x ইকুয়াল টু, এটার ভ্যালু কত হবে? 2z ইন্টু ডি জেড বাই ডিএক্স। দ্যাট ইজ, এখান থেকে আমরা কী বলতে পারি? এক্স ইন্টু ডিএক্স কোনে কোনে গুণ করে দাও। এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু জেড ইন্টু ডিজেড, কারণ কি এই 2 আর একটু উঠে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু জেড ইন্টু ডিজেড, এটা লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে অঙ্কে ছিল এইটা। তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের ভ্যালু আমরা কত পেয়েছি? আচ্ছা, প্রথমে এটার ভ্যালু পুট করো। এটার ভ্যালু ইকুয়াল টু কত ধরেছি? জেড। আর এক্স ইন্টু ডিএক্সের ভ্যালু কত? জেড ডিজেড। তো দেখলাম জেড ডিজেড। তাহলে ওভারঅল কত পাচ্ছি? ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড সমান কত পাবো? এটার ভ্যালু 1/3 ইন্টু জেড কিউব প্লাস সি। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করে দাও। 1/3 ইন্টু জেড সমান কী ছিল? আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 কিউব প্লাস সি সমান 1/3 ইন্টু এই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1কে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ, এইভাবেও লিখতে পারি 2 দি পাওয়ার 3 প্লাস সি। এবার পারে গুণ হয়ে যায়, তাহলে 1/3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 17 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু কিউব রুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমি কী করবো? এই জিনিসটা ইকুয়াল টু আমি জেড পুট করবো। লেট কিউব রুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু জেড। এবার উভয় থেকে আমি এবার কী করবো? ঘন করবো। তাহলে ঘন করলে এই কিউবটা উঠে যাবে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু জেড কিউব। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে এখন 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো। ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড কিউব। বা এটার ভ্যালু কত পাবো? 4x কিউব মাইনাস এটার জন্য 0 ইজ ইকুয়াল টু, এটা জেডের ফাংশন, তাহলে জেডের সাপেক্ষে করবো ডি বাই ডি জেড অফ জেড কিউব। এবার ব্যালেন্স করে দাও ডি জেড বাই ডিএক্স। বা 4x কিউব ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু কত পাবো? 3z স্কোয়ার ইন্টু ডি জেড বাই ডিএক্স। দ্যাট ইজ, এখান থেকে আমি কী লিখতে পারি? এক্স কিউব ইন্টু ডিএক্স। তাহলে এক্স কিউব ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 4টা এই পাশে পাঠিয়ে দাও 3/4 ইন্টু জেড স্কোয়ার ডিজেড। এবার আমরা অঙ্কে চলে যাব। তাহলে অঙ্কে চলে এটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই জিনিসটার ভ্যালু আমরা কত পুট করেছি? জেড। তাহলে জেড লিখলাম। এবার এক্স কিউব ইন্টু ডিএক্স ভ্যালু কত? 3/4 ইন্টু জেড স্কোয়ার ডিজেড লিখে দিলাম। তাহলে এই 3/4 কনস্ট্যান্ট বলে বাইরে পাঠিয়ে দাও। ইন্টিগ্রেশন জেড ইন্টু জেড স্কোয়ার, দ্যাট ইজ জেড কিউব ডিজেড। এবার এটার ভ্যালু আমরা বের করবো। সমান 3/4 ইন্টু এটার ভ্যালু কত হবে? জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করে দেবো। তাহলে 3/4 এই 4 গুণ করলে 16 ইন্টু জেডের ভ্যালু কী ছিল? কিউব রুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4, তারপরে 4 কারণ জেড টু দি পাওয়ার 4 আছে প্লাস সি সমান 3/16 ইন্টু, এটাকে আমি এভাবেও লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 টু দি পাওয়ার, এই কিউবটাকে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 4। এবার পারে গুণ করে দাও 3/16 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 টু দি পাওয়ার 4/3 প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা দাদা কী বলছে? ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই আন্ডার রুট 3x স্কোয়ার প্লাস 4। তাহলে কী পুট করবো? এর নিচেরটা ইকুয়াল টু জেড। লেট আন্ডার রুট 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু জেড। যেহেতু বর্গমূলের সাইন আছে, তার মানে কি উভয় দিকে আমি বর্গ করে দেবো। তাহলে কী পাবো? 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু জেড স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে এখন 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো। তাই লিখছি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ 3x স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড স্কোয়ার। বা এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি কত পাবো? 3 ইন্টু এক্স স্কোয়ার অবকলন কত হয়? 2x, দ্যাট ইজ 3 ইন্টু 2x মানে 6x প্লাস 4-এর অবকলন করলে 0, তাই ডাইরেক্ট শুধু 6x লিখেছি ইজ ইকুয়াল টু, এটা জেডের ফাংশন, তাহলে এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে জেডের সাপেক্ষে করো ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দাও ডি জেড বাই ডিএক্স। বা 6x ইকুয়াল টু, এটার ভ্যালু কত হবে? 2z ইন্টু ডি জেড বাই ডিএক্স।
এবার আমার দরকার এক্স ডিএক্সের ভ্যালু। তাহলে আমি কী পাচ্ছি দেখো, শুধু এক্স আছে, এই ডিএক্সটা কোনো গুণ করে দিচ্ছি। তাহলে এক্স ডিএক্স হয়ে গেল ইকুয়াল টু 6টা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2/6 দ্যাট ইজ 1/3 জেড ডিজেড। তাহলে এক্স ডিএক্স সমান কী পাচ্ছি, 1/3 ইন্টু জেড ডিজেড। এবার অঙ্কে চলে এসো। তাহলে অঙ্কে ছিল আমার এটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটার ভ্যালু আমরা কত পেয়েছি জেড, লিখলাম জেড, আর এক্স ডিএক্সের ভ্যালু কত 1/3 ইন্টু জেড ডিজেড। তাহলে জেডটা প্রথমে লিখেছি, তারপরে 1/3 ডিজেড। এখন 1/3 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন জেড ডিজেড বাই জেড। তাহলে এই জেড জেড কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে 1/3 ইন্টিগ্রেশন জেড ডিজেড। তাহলে ডি আর ইন্টিগ্রেশন উঠে গেল, তাহলে কী পাচ্ছি 1/3 জেড প্লাস সি। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করো, 1/3 ইন্টু আন্ডাররুট 3x² প্লাস 4 প্লাস সি। 19-এর 1 দেখ কী বলছে, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স। এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই এই কস টু দি পাওয়ার 4x থেকে আমি কজ স্কোয়ার এক্স বের করে নিচ্ছি। তাহলে কজ স্কোয়ার এক্স ইন্টু, এবার আরেকটা কজ স্কোয়ার এক্স আছে, তো সেটা হচ্ছে এই যে 1/কজ স্কোয়ার এক্স ডিএক্স। এখন এটার ভ্যালু আমি লিখতে পারি কি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স সমান কি লিখি, ট্যান স্কোয়ার এক্স, আর 1/কজ স্কোয়ার এক্স সমান কি লিখি, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমি পুট করবো, কি পুট করবো, লেট ট্যান এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখন এটাকে আমি 1 নম্বর মনে করছি। তাহলে এখন 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ ট্যান এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড, দ্যাট ইজ ট্যান এক্সের অবকলন কত হয়, সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এটাকে আমি এভাবে লিখতে পারি। এবার কোনো গুণ করো, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার জাস্ট অঙ্কে চলে এসো। তাহলে কি, এই ট্যান স্কোয়ার এক্স, ট্যান এক্সের ভ্যালু কত জেড, তাহলে ট্যান স্কোয়ার এক্স কত হয়ে যাবে জেড স্কোয়ার, আর সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্সের ভ্যালু কত ডিজেড, তাই লিখলাম ডিজেড। তাহলে এটার ভ্যালু আমরা কত পাবো, 1/3 ইন্টু জেড কিউব প্লাস সি সমান 1/3 ইন্টু জেডের ভ্যালু কত ট্যান এক্স, তাহলে জেড কিউবের ভ্যালু কত হবে ট্যান কিউব এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 19-এর 2 কী বলছে, ইন্টিগ্রেশন ট্যান টু দি পাওয়ার 4 আন্ডাররুট এক্স ইন্টু সেক স্কোয়ার আন্ডাররুট এক্স বাই রুট এক্স ডিএক্স। এটার ভ্যালু আমাকে বার করতে হবে। আমি কি পুট করছি, ট্যান আন্ডাররুট এক্স ইকুয়াল টু জেড। এটাকে আমি 1 নম্বর দিলাম। এখন 1 নম্বরকে আমি কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন করবো। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, ডি বাই ডিএক্স অফ ট্যান রুট এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। এখন এই রুট এক্সটাকে শুধু এক্স মনে করো, তাহলে ট্যান এক্সের অবকলন কত হয়, সেক স্কোয়ার এক্স দ্যাট ইজ সেক স্কোয়ার রুট এক্স, বাট এটা তো এক্স ছিল না, তাই একে আবার এক্সের সাপেক্ষে অবকলন ডি বাই ডিএক্স অফ রুট এক্স ইকুয়াল টু, এটাকে আমি এভাবে লিখতে পারি ডিজেড বাই ডিএক্স, বা সেক স্কোয়ার রুট এক্স ইন্টু বা ডি বাই ডিএক্স অফ রুট এক্সকে আমরা যদি অবকলন করি, তাহলে বা অবকলন করলে কী পাবো, 1/2 রুট এক্স পাবো। তোমরা এগুলো আগেই করেছো, ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এবার কোনাকুনি গুণ করছি, ঠিক আছে, কী কোনাকুনি গুণ করছি, সেক স্কোয়ার রুট এক্স ইন্টু ডিএক্স বাই রুট এক্স, আর 2টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে 2 ডিজেড। তাহলে সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স, এই ডিএক্সটা গুণ করে দাও, তাহলে সেক স্কোয়ার রুট এক্স ইন্টু ডিএক্স বাই রুট এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 2 ডিজেড। এবার অঙ্কে চলে এসো। অঙ্ক ছিল এটা সমান আমি কি পুট করেছি, ট্যান রুট এক্স ইকুয়াল টু জেড। তাহলে ট্যান টু দি পাওয়ার 4 রুট এক্স সমান কত পাবো, জেড টু দি পাওয়ার 4, আর সেক স্কোয়ার রুট এক্স ডিএক্স বাই রুট এক্স, এটার ভ্যালু কত 2 ডিজেড, তাই লিখলাম 2 ডিজেড। এবং 2টাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার এটার ভ্যালু করো 2 ইন্টু 1/5 জেড টু দি পাওয়ার 5 প্লাস সি, দ্যাট ইজ 2/5 ইন্টু, বা জেডের ভ্যালু পুট করে দাও ট্যান রুট এক্স, তাহলে ট্যান রুট এক্স টু দি পাওয়ার 5, তাই ডাইরেক্ট কী লিখলাম ট্যান টু দি পাওয়ার 5 রুট এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 20 কী বলছে, ইন্টিগ্রেশন 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার বাই এক্স ডিএক্স। তাহলে কী পুট করবো, ওপরে যেটা আছে সেটা ইকুয়াল টু জেড পুট করছি, লেট 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু জেড। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার 1 নম্বরকে আমি কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ 1 প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড, বা 1কে অবকলন করলে 0 আর লগ এক্সকে অবকলন করলে 1/x, দ্যাট ইজ 0 প্লাস 1/x, দ্যাট ইজ শুধু 1/x লিখলাম, ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি কি ডিজেড বাই ডিএক্স। এবার কোনোগুনি গুণ করে দাও, ডিএক্সটা কোনোগুনি গুণ করো, তাহলে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কি লিখতে পারি ডিজেড। এবার জাস্ট অঙ্কে চলে এসো। তাহলে এটা আমার ছিল, তাহলে সমান এই জিনিসটা ইকুয়াল টু আমি জেড পুট করেছি, তাহলে এটার ভ্যালু কত হবে জেড স্কোয়ার, কারণ মাথায় স্কোয়ার আছে, ইন্টু ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স বাই এক্স এর পরিবর্তে কত লিখবো ডিজেড। তাহলে এটার ভ্যালু কত হয় 1/3 ইন্টু জেড কিউব প্লাস সি। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করো, তাহলে 1/3 ইন্টু 1 প্লাস লগ এক্সের হোল কিউব প্লাস সি। 21 কী বলছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স কিউব রুট এক্স প্লাস কস এক্স ডিএক্স।
তাহলে আমি নিচেরটা ইকুয়াল টু জেড পুট করবো। লেট কিউব রুট এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু জেড। তাহলে যেহেতু কিউব আছে ওই দিকে আমি ঘন করে দেবো, তাহলে ঘন করলে এই কিউবটা উঠে যাবে, দ্যাট ইজ মানে কিউব রুট উঠে যাবে, দ্যাট ইজ কী পাবো, এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু জেড কিউব। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার এই এককে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড কিউব। এবার অবকলন করো, তাহলে এক্সকে অবকলন করলে 1 প্লাস কজ এক্সকে অবকলন করলে মাইনাস সাইন এক্স ইকুয়াল টু, এটা জেডের ফাংশন এক্সের সাপেক্ষে করতে পারবো না, জেডের সাপেক্ষে করো, ডি বাই ডি জেড অফ জেড কিউব ইন্টু ব্যালেন্স করে দাও ডি জেড বাই ডি এক্স, বা 1 মাইনাস সাইন এক্স ইকুয়াল টু এটার ভ্যালু কত হয় 3 জেড স্কোয়ার ইন্টু ডি জেড বাই ডি এক্স। এবার কোনো গুণ করো, 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডি এক্স ইকুয়াল টু 3 জেড স্কোয়ার ডি জেড। এবার অঙ্কে চলে এসো, অঙ্কে ছিল এটা ইকুয়াল টু এটার ভ্যালু আমি কত পুট করেছি জেড, লিখলাম জেড, আর ওপরে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডি এক্সের ভ্যালু কত আছে 3 জেড স্কোয়ার ডি জেড, তাই লিখে দিয়েছি। এখন জেড জেড কেটে যাচ্ছে আর 3টাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন জেড ডি জেড। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো 3 ইন্টু এটার ভ্যালু হয় হাফ ইন্টু জেড স্কোয়ার প্লাস সি। এবার জাস্ট ভ্যালু পুট করে দাও, 3 ইন্টু 1/2 মানে কি 3/2, আর জেড মানে কি এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার 1/3, কিউব রুট এক্স প্লাস কজ এক্স, সেটাকে তো আমি এভাবেও লিখতে পারি এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার 1/3, পাওয়ার স্কোয়ার ছিল সেই স্কোয়ার, এবার পাওয়ারে গুণ করে দাও, তাহলে 3/2 ইন্টু এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 22 কী বলছে, ইন্টিগ্রেশন কজ এক্স বাই আন্ডার রুট 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো আমি নিচেরটা ইকুয়াল টু জেড পুট করবো, লেট আন্ডার রুট 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে এবার উভয় থেকে বর্গ করে দাও, তাহলে 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার আমি 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড স্কোয়ার, বা এটাকে অবকলন করলে কত পাবো 0 প্লাস কজ এক্স ইকুয়াল টু জেড এর ফাংশন এক্সের সাপেক্ষে করতে পারবো না, জেডের সাপেক্ষে করো, ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দাও ডি জেড বাই ডি এক্স, বা আমরা কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি শুধু কজ এক্স ইকুয়াল টু এটার ভ্যালু হয় 2z ইন্টু ডি জেড বাই ডি এক্স। এবার কোনো গুণ করো, কজ এক্স ইন্টু ডি এক্স ইকুয়াল টু 2z ডি জেড। এবার অঙ্কে চলে এসো, তাহলে অঙ্কে ছিল এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন কজ এক্স ইন্টু ডি এক্স সমান ইকুয়াল টু 2z ডি জেড। তাহলে কজ এক্স ইন্টু ডি এক্সের পরিবর্তে কত লিখবো 2z ডি জেড, আর নিচে এটার ভ্যালু আমরা জেড পুট করেছিলাম, লিখলাম জেড, জেড জেড কেটে যাচ্ছে, 2টাকে বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন ডি জেড। তাহলে ডি আর ইন্টিগ্রেশন উঠে গেল, ভ্যালু কত হলো 2z প্লাস সি, দ্যাট ইজ এবার জেডের ভ্যালু পুট করো 2 ইন্টু আন্ডার রুট 1 প্লাস সাইন এক্স প্লাস সি। 23 কী বলছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কিউব রুট এক্স কিউব প্লাস 8 ডিএক্স। ঠিক আছে, এবার আমি কী করবো এইটা ইকুয়াল টু আমি জেড পুট করবো, লেট কিউব রুট এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু জেড। যেহেতু কিউব রুট আছে তাহলে উভয় দিকে আমাকে ঘন করতে হবে, তাহলে ঘন করলে কী পাবো এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু জেড কিউব, এটাকে আমি মনে করছি 1 নম্বর। এবার এই 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাই লিখছি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড কিউব। এবার এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি কত পাবো 3x স্কোয়ার প্লাস 0 ইকুয়াল টু, এটা জেডের ফাংশন এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে জেডের সাপেক্ষে করছি ডি বাই ডি জেড অফ জেড কিউব ইন্টু ব্যালেন্স করে দাও ডি জেড বাই ডি এক্স, বা এটার ভ্যালু কত পাচ্ছি 3x স্কোয়ার ইকুয়াল টু এটার ভ্যালু কত হয় 3z স্কোয়ার ইন্টু ডি জেড বাই ডি এক্স, বা এখান থেকে আমি কী দেখছি দেখো এই 3 আর 3 তুলে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স কোনো গুণ করে ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টু ডি জেড। এবার অঙ্কে চলে এসো, তাহলে অঙ্কে ছিল আমার এটা ইকুয়াল টু এই জিনিসটার ভ্যালু আমি কত পুট করেছি জেড, লিখলাম জেড, এবার এক্স স্কোয়ার ইন্টু ডি এক্সের ভ্যালু কত পেয়েছি জেড স্কোয়ার ডি জেড, তাহলে জেড স্কোয়ার ডি জেড, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি ইন্টিগ্রেশন জেড কিউব ডি জেড। তাহলে এটার ভ্যালু কত পাই 1/4 ইন্টু জেড টু দি পাওয়ার 4 প্লাস সি। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করে দাও 1/4 ইন্টু এক্স কিউব প্লাস 8 টু দি পাওয়ার 1/3, কারণ কি জেড মানে কি ছিল এই জিনিসটা কিউব রুট এক্স কিউব প্লাস 8, এটাকে তো আমি এভাবে লিখতে পারি এক্স কিউব প্লাস 8 টু দি পাওয়ার 1/3, পাওয়ারে 4 ছিল সেই 4 প্লাস সি, দ্যাট ইজ এবার পাওয়ারে গুণ করে দাও 1/4 ইন্টু এক্স কিউব প্লাস 8 টু দি পাওয়ার 4/3 প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 24 কী বলছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। এবার কী পুট করবো, লেট এই জিনিসটা ইকুয়াল টু আমি জেড পুট করছি, এক্স প্লাস কট এক্স ইকুয়াল টু জেড পুট করছি, এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বরকে আমি এখন কী করছি এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স প্লাস কট এক্স ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড, বা এটার ভ্যালু কত হয় এই জিনিসটাকে এক্সের সাপেক্ষে অবকলন করলে 1 প্লাস কট এক্সের অবকলন কী হয় মাইনাস কসেক স্কোয়ার এক্স, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ডাইরেক্ট করে দিয়েছি কসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু এটাকে আমি এভাবে লিখতে পারি ডি জেড বাই ডি এক্স।
এখন দেখো আমরা কী জানি cosec স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস cosec স্কোয়ার এক্স সমান কি লিখতে পারি মাইনাস কট স্কোয়ার এক্স। তাহলে এখন এই 1 মাইনাস cosec স্কোয়ার এক্সের পরিবর্তে এটা লিখবো মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, বা কট স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স কোনো গুণ করলাম ইকুয়াল টু মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও মাইনাস ডিজেড। এবার অঙ্কে চলে এসো। তাহলে অঙ্কে আমার এটা ছিল ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটার ভ্যালু আমি জেড পুট করেছিলাম জেড, আর এই জিনিসটার ভ্যালু কত এসছে মাইনাস ডিজেড, তাহলে মাইনাস ডিজেড। এবার মাইনাসটাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন জেড ডিজেড, তাহলে এটার ভ্যালু কত হয় হাফ ইন্টু জেড স্কোয়ার, মাইনাস ছিল এই মাইনাস প্লাস সি। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করো মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস কট এক্স হোল স্কোয়ার, কারণ স্কোয়ার আছে তো স্কোয়ার প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে 25 কী বলছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই স্যার স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কী পুট করবো লেট এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে 1 নম্বরকে এখন কী করবো এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড, তাহলে এটার ভ্যালু কত হয় 2x ইকুয়াল টু ডি জেড বাই ডিএক্স। এবার কোনো গুণ করো এক্স ডিএক্স ইকুয়াল টু আর 2টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে হাফ ডিজেড, তাহলে এক্স ডিএক্সের সমান কী লিখতে পারি হাফ ডিজেড। এবার অঙ্কে চলে আসো ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের পরিবর্তে আমি কত লিখবো হাফ ডিজেড, লিখেছি হাফ ডিজেড, সাইন স্কোয়ার এক্স স্কোয়ার ভ্যালু কত জেড, তাই লিখলাম এক্স স্কোয়ার পরিবর্তে কত লিখলাম জেড। এখন এই হাফটাকে বাইরে বের করে দাও, আর 1 বাই সাইন স্কোয়ার জেড মানে কি লিখতে পারি কস স্কোয়ার জেড ডিজেড সমান সমান হাফ ইন্টু এটার ভ্যালু কত হয় মাইনাস কট জেড প্লাস সি, সি ইকুয়াল টু সমকল ধ্রুবক, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হাফ ইন্টু কট জেড, তাহলে এখন কট জেডের পরিবর্তে জেডের ভ্যালু পুট করে দাও এক্স স্কোয়ার প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে 26 কী বলছে ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ সাইন এক্স ডিএক্স, এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো প্রথমে আমি কী পুট করছি নিচে যেটা আছে সেটা ইকুয়াল টু জেড পুট করছি, লেট এক্স প্লাস লগ সাইন এক্স ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এখন ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স প্লাস লগ সাইন এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড, বা এখন এক্সকে অবকলন করলে 1 প্লাস লগ এক্স, এটাকে এক্স মনে করলে অবকলন করলে কী হয় 1 বাই এক্স, দ্যাট ইজ 1 বাই সাইন এক্স, বাট এটা তো এক্স ছিল না, তার মানে কি সাইন এক্সকে আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, করলে কী পাই কজ এক্স, তাই ডাইরেক্ট লিখে দিয়েছি ওপরে কজ এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এখন 1 প্লাস এটার ভ্যালু লিখতে পারি কট এক্স, এবারে কোনো ডিএক্সটা গুণ করে দাও, তাহলে 1 প্লাস কট এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু শুধু ডিজেড পড়ে থাকবে ডিজেড। তাহলে এবার অঙ্কে চলে এসো, তাহলে একটু আগে আমরা কী পেলাম 1 প্লাস কট এক্স ডিএক্স সমান কত ডিজেড, তাহলে এই জিনিসটার পরিবর্তে আমি লিখতে পারি ডিজেড, আর নিচে এই জিনিসটার ভ্যালু আমরা কত পুট করেছি জেড, তাহলে লিখলাম জেড, তাহলে এটার ভ্যালু কত পাবো লগ মড জেড প্লাস সি সমান লগ জেডের ভ্যালু কত এটা, তাহলে জেডের জায়গায় ভ্যালুটা পুট করে দাও এক্স প্লাস লগ সাইন এক্স প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 27 কী বলছে ইন্টিগ্রেশন ই টু দ্য এক্স ইন্টু কজ স্কোয়ার ই টু দ্য এক্স ডিএক্স, তাহলে কী পুট করবো ই টু দ্য এক্স ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে এখন 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী লিখবো ডি বাই ডিএক্স অফ ই টু দ্য এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড, বা এটার ভ্যালু কত হয় ই টু দ্য এক্স ইকুয়াল টু এটাকে লিখতে পারি এভাবে ডিজেড বাই ডিএক্স। এবার কোনো গুণ করো ই টু দ্য এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার অঙ্কে চলে আসো সমান এখন ই টু দ্য এক্সের ভ্যালু কত জেড, তাহলে কজ স্কোয়ার জেড ইন্টু ই টু দ্য এক্স ইন্টু ডিএক্স কত ভ্যালু ডিজেড, লিখলাম ডিজেড সমান শুধু কজ স্কোয়ার জেডের কোনো ফর্মুলা নেই, তাহলে 2 কজ স্কোয়ার জেড থাকলে একটা ফর্মুলায় পড়তো, তাহলে 2 কজ স্কোয়ার জেড লিখলাম, এই 2টাকে ব্যালেন্স করার জন্য প্রথমে একটা হাফ গুণ করলাম ডিজেড, তাহলে এখন হাফটাকে বাইরে বের করে দাও ইন্টিগ্রেশন 2 কজ স্কোয়ার জেড মানে কী হয় 1 প্লাস কস 2 জেড ডিজেড। এবার তুমি প্রত্যেকটার আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে কী পাচ্ছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন কস 2 জেড ডিজেড প্লাস সি সমান হাফ ইন্টু ডি আর ইন্টিগ্রেশন উঠে যাবে শুধু জেড প্লাস আমরা কী ফর্মুলা জানি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান কী হয় সাইন এম এক্স বাই এম প্লাস সি, তাহলে এখানে এম এর জায়গায় 2 আছে, তাহলে সাইন 2 জেড বাই 2 প্লাস সি। এবার জাস্ট ভ্যালু পুট করে দাও, তাহলে প্রথমে আমি হাফ গুণ করে নিচ্ছি, তাহলে হাফ ইন্টু জেড মানে হাফ জেড প্লাস হাফ ইন্টু এটা মানে কি 1/4 সাইন 2 জেড প্লাস সি। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করো হাফ ইন্টু ই টু দ্য এক্স প্লাস 1/4 ইন্টু সাইন 2 ইন্টু ই টু দ্য এক্স প্লাস সি, কারণ কি জেডের ভ্যালু কি ই টু দ্য এক্স। 28 কী বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তো আমি কী করছি আমি পুট করছি 1/x ইকুয়াল টু জেড, লেট 1/x ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে এখন এই 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ 1/x ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। এবার এটার ভ্যালু কত হয় -1/x স্কোয়ার ইকুয়াল টু এটাকে আমি এভাবে লিখতে পারি ডিজেড বাই ডিএক্স। এবার কোনো গুণ করো, তাহলে ডিএক্সটাকে কোনো গুণ করো, তাহলে কি লিখতে পারি 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও মাইনাস ডিজেড। এবার অঙ্কে চলে এসো ইকুয়াল টু ইন্টিগ্রেশন
ই টু দি পাওয়ার জেড ইন্টু, একটু আগে আমরা কী পেলাম 1/x² ইন্টু dx1 মাইনাস ডিজেড। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কী লিখবো, মাইনাস ডিজেড, মানে মাইনাসটাকে বাইরে বের করে দাও। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান এটার ভ্যালু কত হয়, ই টু দি পাওয়ার জেড হয় প্লাস সি, আর আগে মাইনাস ছিল সেই মাইনাস। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করো, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার 1/x প্লাস সি। 29 কী বলছে, ইন্টিগ্রেশন x² ইন্টু 10 টু দি পাওয়ার x³ dx। তো আমি কী পুট করছি, x³ ইকুয়াল টু জেড, লেট x³ ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার 1 নম্বরকে আমি x এর সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x, তাহলে d/dx অফ x³ ইকুয়াল টু d/dx অফ জেড। এটার ভ্যালু কত হয়, 3x² ইকুয়াল টু, এটাকে আমি এভাবে লিখতে পারি dz/dx। এবার কোনো কোনো গুণ করো, x² ইন্টু dx ইকুয়াল টু 3টাকে এই পাশে পাঠিয়ে দাও 1/3 dz। এবার অঙ্কে চলে এসো, তাহলে ইন্টিগ্রেশন এটার ভ্যালু কত জেড, তাহলে 10 টু দি পাওয়ার জেড ইন্টু x² ইন্টু dx এর ভ্যালু কত 1/3 dz, তাহলে লিখলাম 1/3 dz। আর 1/3টাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার জেড dz সমান 1/3 ইন্টু এটার ভ্যালু কত হয় 10 টু দি পাওয়ার জেড বাই লগ ই বেস 10 প্লাস সি, বা শুধু লগ 10ও লিখতে পারো। এবার জাস্ট জেডের ভ্যালু পুট করো, তাহলে 10 টু দি পাওয়ার x³ বাই 3 লগ ই বেস 10, বা শুধু 3 লগ 10ও লিখতে পারো প্লাস সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 30 ইন্টিগ্রেশন cos x প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x dx। তো প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। কীভাবে করছি দেখো, এই উপরের এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, এক্স প্লাস cos x, নিচে যেটা ছিল সেটা পুরো লিখলাম এক্স প্লাস cos x। এবার দেখো এখানে cos x আছে, ভালো কথা cos x আছে তার মানে, কিন্তু এখানে কি কোনো এক্স আছে, নেই, তাহলে এই এক্সটাকে ব্যালেন্স করার জন্য মাইনাস এক্স করে দিলাম। এবারে উপরে একটা কী ছিল, প্লাস এক্স সাইন এক্স, এই প্লাস এক্স সাইন এক্স। দেখো তো তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x dx সমান ইন্টিগ্রেশন এক্স প্লাস cos x। এবার এই দুটো পদের মধ্যে থেকে মাইনাস এক্স কমন নাও, তাহলে মাইনাস এক্স কমন নিলে কী পড়ে থাকছে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x dx। এবার তার মানে কি, এই পদটাকেও আমি এইটা দিয়ে ভাগ করব, এই পদটাকেও আমি এইটা দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করো, ইন্টিগ্রেশন এক্স ইন্টু এক্স প্লাস cos x বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x dx। এবার দেখো কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি, ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/x মাইনাস এক্স কেটে যাচ্ছে, কী পড়ে থাকছে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস cos x dx। এইবার আমি প্রত্যেকটার পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করছি, তাহলে ইন্টিগ্রেশন 1/x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস cos x dx। এবার দেখো এটার ভ্যালু ডাইরেক্ট আমরা লিখতে পারি কি লগ মড এক্স। এবার এটার জন্য কী পুট করছি দেখো, এটার জন্য আমি নিচে যেটা আছে সেটা ইকুয়াল টু জেড পুট করছি, লেট এক্স প্লাস cos x ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে কি এখন 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে d/dx অফ এক্স প্লাস cos x ইকুয়াল টু d/dx অফ জেড। এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি কত পাবো, এটার জন্য 1, আর এটার জন্য cos x এর অবকলনকে মাইনাস সাইন এক্স, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সাইন এক্স ইকুয়াল টু dz/dx। এবার কোনো গুণ করো, তাহলে 1 মাইনাস সাইন এক্স ইন্টু dx ইকুয়াল টু dz। এবার জাস্ট ভ্যালু পুট করে দাও এবার এই জায়গায়, তাহলে এটার ভ্যালু আমরা কত পেলাম লগ মড এক্স মাইনাস ইন্টিগ্রেশন একটু আগে আমরা কী পেলাম 1 মাইনাস সাইন এক্স ইন্টু dx সমান কত dz। তাহলে এটার ভ্যালু আমি কি লিখতে পারি dz, আর এটার ভ্যালু কত পুট করেছি জেড, তাহলে লিখলাম জেড প্লাস সি, দ্যাট ইজ লগ মড এক্স মাইনাস এটার ভ্যালু কত হয় লগ মড জেড প্লাস সি সমান লগ মড এক্স মাইনাস এটার ভ্যালু কত হয়েছিল লগ মড জেড। এবার জেডের ভ্যালু পুট করে দাও লগ মড অফ এক্স প্লাস cos x প্লাস সি। এবার লগের ক্ষেত্রে যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ আকারে নিয়ে যাই, তাহলে বিয়োগ আকারে আছে তার মানে কি ভাগ আকারে নিয়ে যেতে পারবো লগ মড অফ এক্স বাই এক্স প্লাস cos x প্লাস সি। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবেও লিখতে পারি প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 31 ইন্টিগ্রেশন cos 2 ইন্টু cot ইনভার্স আন্ডার রুট 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। তো প্রথমে আমি এক্স ইকুয়াল টু কী পুট করছি cos 2 থিটা, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু cos 2 থিটা পুট করলাম। তাহলে এখন 1 নম্বরকে আমি কিসের সাপেক্ষে অবকলন করছি থিটার সাপেক্ষে, চাইলে তোমরা এক্সের সাপেক্ষে করতে পারতে, কোনো অসুবিধা নেই, যখন যেটা দরকার। তাহলে কি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে d/d থিটা অফ এক্স ইকুয়াল টু d/d থিটা অফ cos 2 থিটা। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি dx/d থিটা ইকুয়াল টু, এটার ভ্যালু কত হয় cos 2 থিটার ভ্যালু কত হয় মাইনাস সাইন 2 থিটা, মানে এটাকে থিটা মনে করো, তাহলে মাইনাস সাইন 2 থিটা, বাট এটা থিটা ছিল না 2 থিটা ছিল, তাহলে এটা আবার যদি আমি থিটার সাপেক্ষে অবকলন করি 2 পাই, তো ডাইরেক্ট লিখে দিয়েছি মাইনাস 2 ইন্টু সাইন 2 থিটা। দ্যাট ইজ এখান থেকে আমি কী লিখতে পারি dx সমান কী পাচ্ছি কোনে ডি থিটা গুণ করে দাও মাইনাস 2 ইন্টু সাইন 2 থিটা ডি থিটা, ঠিক আছে। এবার অঙ্কে চলে এসো। এবার অঙ্কে যাওয়ার আগে প্রথমে আমি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি আলাদাভাবে, তাহলে 2 cot ইনভার্স আন্ডার রুট 1 মাইনাস এক্স বাই আন্ডার রুট 1 প্লাস এক্স সমান 2 cot ইনভার্স আন্ডার রুট এক্সের ভ্যালু পুট করে দাও cos 2 থিটা আন্ডার রুট 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা সমান 2 cot ইনভার্স আন্ডার রুট
1 মাইনাস কস টু থিটার ভ্যালু কত হয় 2 সাইন স্কয়ার থিটা, আর 1 প্লাস কস টু থিটার ভ্যালু কত হয় 2 কস স্কয়ার থিটা। দ্যাট ইজ এখান থেকে আমরা কি পাই 2 কট ইনভার্স, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আন্ডার রুট কী পাবো ট্যান স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা মানে কি ট্যান স্কয়ার থিটা, তাহলে রুট উঠে যাবে, শুধু পাবো ট্যান থিটা। 2 কট ইনভার্স এই ট্যান থিটাটাকে লিখতে পারি কট পাই বাই 2 মাইনাস থিটা লিখতেই পারি। এখন এই কট ইনভার্স আর কট উঠে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, আর 2টা এর সাথে গুণ করে দাও পাই মাইনাস 2 থিটা। দ্যাট ইজ আমি এখান থেকে কী বলতে পারি এই জিনিসটার ভ্যালু কত পাচ্ছি পাই মাইনাস 2 থিটা। এবার অঙ্কে চলে যাবো, মূল অঙ্কে। তো অঙ্ক ছিল আমার এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন কস, এটার ভ্যালু একটু আমরা কত পেলাম পাই মাইনাস 2 থিটা, আর ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। ঠিক আছে, এবার দেখো কস পাই মাইনাস 2 থিটার ভ্যালু কত হয় মাইনাস কস 2 থিটা ইন্টু মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 2 ইন্টু সাইন 2 থিটা কস 2 থিটা ডি থিটা। এবার আমরা একটা ফর্মুলা কি জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সাইন 2 থিটা, তাহলে এখানে থিটার পরিবর্তে 2 থিটা আছে, এখানেও 2 থিটা আছে, 2 থিটা আছে, তাহলে এখানেও থিটার পরিবর্তে 2 থিটা দিয়ে দেবো, তাহলে কত পাবো সাইন 2 ইন্টু 2 থিটা, দ্যাট ইজ সাইন 4 থিটা। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন 4 থিটা ডি থিটা। এবার আমরা ফর্মুলা কি জানি ইন্টিগ্রেশন সাইন এম থিটা ডি থিটা সমান কি হয় মাইনাস কস এম থিটা বাই এম প্লাস সি, তাহলে এখানে এম এর জায়গায় কত আছে 4, তাহলে কি লিখতে পারি মাইনাস কস 4 থিটা বাই 4 প্লাস সি। এবার জাস্ট ভ্যালু পুট করবো, তার আগে একটুখানি একটু ক্যালকুলেশন, মাইনাস 1/4 ইন্টু কস, এই 1/4 থেকে বাইরে বের করে দিলাম কস, এই 4 থিটা লিখতে পারি 2 ইন্টু 2 থিটা প্লাস সি। এবার আমরা কি ফর্মুলা জানি কস 2 থিটা সমান কি হয় 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে কস 2 থিটা, এখানে থিটার পরিবর্তে কত আছে 2 থিটা, তাহলে এখানেও থিটার পরিবর্তে 2 থিটা দিয়ে দাও, তাহলে কি লিখতে পারি মাইনাস 1/4 ইন্টু এটা এই ফর্মুলা অনুযায়ী এখানে লিখতে পারি কি 2 কস স্কয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস সি। এবার আমরা প্রথমেই ধরেছিলাম কি কস 2 থিটা ইকুয়াল টু এক্স, তাহলে কস স্কয়ার 2 থিটা মানে কি এক্স স্কয়ার, আর আগে 2 গুণ আছে তাহলে 2x স্কয়ার, তাহলে ইকুয়াল টু মাইনাস 1/4 ইন্টু 2x স্কয়ার মাইনাস 1 প্লাস সি। ঠিক আছে, এবার মাইনাস 1/4 এদের সাথে গুণ করো, তাহলে মাইনাস 1/4 ইন্টু 2x স্কয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস 1/4 প্লাস সি, তাহলে এটার ভ্যালু কত পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার বাই 2, আর এই দুটোকে যোগ করে একটা আলাদা কনস্ট্যান্টের নাম দিচ্ছি কে, তো লেট 1/4 প্লাস সি ইকুয়াল টু কে। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, এখানে অতি সংক্ষিপ্ত শেষ হয়ে গেল, নেক্সট ভিডিও থেকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্ক শুরু করব। তো চলো, থ্যাংক ইউ।